বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি খুবই উত্তপ্ত। সামনে ভোট, 14ই মার্চ ইলেকশন কমিশনার আসছেন আমাদের রাজ্যে। কবে এবং কত তারিখে এবং কত দফায় ভোট হবে এইসব নিয়ে মিটিং করতে। তবে বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 294টি আসনের মধ্যে বিজেপি কোথায় কাকে প্রার্থী করবে 42 জনের লিস্ট আমার কাছে এসছে। এখনো সার্ভে চলছে কাকে কোন জায়গায় দাঁড় করালে ভালো হয়, মানুষ কাকে চাইছে এইসব বিষয়ে। তবে যে 42 জনের লিস্ট আমার কাছে এসছে আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। ফার্স্ট যে ব্যক্তির নাম বলবো আমি, তার নাম হলেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম বড় মুখ। তিনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং পরে বিজেপিতে যোগদান করেন। রাজনৈতিক যাত্রা, তমলুক লোকসভা থেকে সাংসদ ছিলেন, রাজ্যের পরিবহন ও অন্যান্য দপ্তরের মন্ত্রী ছিলেন। 2021 সালে নন্দীগ্রাম থেকে নির্বাচন করে বড় রাজনৈতিক লড়াইয়ে জয় পান। শক্তির জায়গা পূর্ব মেদিনীপুরে শক্তিশালী সংগঠন নন্দীগ্রামে আন্দোলনের মুখ, গ্রাম্য অঞ্চলের জনপ্রিয়তা। জেতার সম্ভাবনা, নন্দীগ্রামে এখনো তার শক্ত ঘাঁটি রয়েছে, একটাই প্রমাণ পাই সোশ্যাল মিডিয়া খুললে। তবে বিরোধী ভোট একজোট হলে প্রতিযোগিতা কঠিন হতে পারে। 2 নম্বর হচ্ছেন দিলীপ ঘোষ। তিনি খড়গপুর সদর থেকে দাঁড়াবেন। পরিচয়, দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম প্রতিষ্ঠিত নেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন আগে, এখন করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে। রাজনৈতিক যাত্রা, দীর্ঘদিন আরএসএস এ সংগঠক ছিলেন, পরে বিজেপিতে যোগ দিয়ে দ্রুত উপরে উঠে আসেন। খড়গপুর সদর থেকে বিধায়ক, বর্তমানে লোকসভায় সাংসদও ছিলেন। শক্তির জায়গা, সংগঠনের উপর শক্ত দখল, মেদিনীপুর অঞ্চলে শক্ত ঘাঁটি ওনার। জেতার সম্ভাবনা, খড়গপুর তার পরিচিত অনেক বেশি, তাই প্রতিযোগিতায় শক্ত অবস্থানে তিনি থাকেন। 3 নম্বর হচ্ছেন সুকান্ত মজুমদার। তিনি বালুরঘাটে দাঁড়াবেন। পরিচয়, সুকান্ত মজুমদার বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা। রাজনৈতিক যাত্রা, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু, পরে বিজেপির রাজনীতিতে তিনি সক্রিয় হন। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ হন। শক্তির জায়গা, উত্তরবঙ্গে বিজেপির শক্ত সংগঠন, যুব ভোটে প্রভাব। জিতার সম্ভাবনা, বালুরঘাটে বিজেপির শক্ত সংগঠন থাকায় তার জয়ের সম্ভাবনা ভালো থাকে। 4 নম্বর শ্রমিক ভট্টাচার্য। বর্তমানে তিনি হলেন রাজ্য বিজেপির সভাপতি। রাজারহাট নিউ টাউন থেকে তিনি দাঁড়াবেন। শ্রমিক ভট্টাচার্য কলকাতা ও শহরতলির রাজনীতিতে পরিচিতির সবচেয়ে বড় মুখ। বহু বছর ধরে বিজেপির তিনি সংগঠক, রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা তার অত্যন্ত। শক্তির জায়গা, শহরের ভোট ব্যাংক সংগঠনের অভিজ্ঞতা। জেতার সম্ভাবনা, রাজারহাট অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র, তাই লড়াই কঠিন হলেও সংগঠনের উপর নির্ভর করে সুযোগ থাকে। 5 নম্বর সজল ঘোষ, কাশীপুর বেলগাছিয়া। সজল ঘোষ কলকাতার উত্তরের বিজেপি সংগঠনের একজন পরিচিত মুখ। রাজনৈতিক যাত্রা, দীর্ঘদিন ধরে কলকাতা রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন, দলীয় সংগঠন শক্ত করতে কাজ করেছেন। শক্তির জায়গা, স্থানীয় সংগঠন, উত্তর কলকাতায় পরিচিত। জেতার সম্ভাবনা, এখানে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকায়
ফল অনেকটাই নির্ভর করবে ভোটের পরিস্থিতির উপর। এরপর হচ্ছে 6 নম্বরে অগ্নিমিত্রা পাল, তিনি আসানসোল দক্ষিণে দাঁড়াবেন। অগ্নিমিত্রা পাল একজন ফ্যাশন ডিজাইনার বটে, তবে পশ্চিমবঙ্গ বিজেপির পরিচিতা মহিলা। খুব দ্রুতই তিনি বিজেপিতে আসার পর নিজের নাম প্রতিটা মানুষের মধ্যে ছড়াতে পারিছেন। তিনি বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি ছিলেন। 2021 সালে আসানসোল দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন। শক্তির জায়গা, শহরে ভোট ব্যাংক, মহিলা ভোটারদের মধ্যে জনপ্রিয়তা, জেতার সম্ভাবনা। আসানসোল অঞ্চলে বিজেপি সংগঠন শক্তিশালী হওয়ায় তার জয়ের সম্ভাবনা মাঝারি থেকে অনেকটাই ভালো। নীতিশ পরামানিক দিনহাটা, নীতিশ পরামানিক উত্তরবঙ্গের অন্যতম পরিচিত বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী। আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। কোচবিহার থেকে লোকসভা সাংসদে নির্বাচিত হন। উত্তরবঙ্গে শক্ত সংগঠন, কেন্দ্রীয় মন্ত্রী পরিচিতি, জেতার সম্ভাবনা। দিনহাটা ও কোচবিহার অঞ্চলে তার প্রভাব থাকায় তিনি শক্ত একজন প্রতিদ্বন্দ্বী। 8 নম্বর লোকেট চ্যাটার্জি, তিনি চচুড়ায় দাঁড়াবেন। লোকেট চট্টোপাধ্যায় একজন অভিনেত্রী এবং একজন রাজনীতিবিদ। হুগলি লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ হয়েছিলেন প্রথমবার। বিজেপি মহিলা নেত্রী হিসাবে তিনি খুবই পরিচিত। জেতার সম্ভাবনা, হুগলি অঞ্চলে তার শক্ত অবস্থান রয়েছেন। অর্জুন সিং ভাটপাড়া, অর্জুন সিং ভাটপাড়া ও ব্যারাকপুর অঞ্চলের পরিচিত রাজনৈতিক নেতা। রাজনৈতিক যাত্রা, আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। ব্যারাকপুর থেকে লোকসভায় সাংসদ ছিলেন। শিল্পাঞ্চলের ভোট ব্যাংক, শ্রমিক সংগঠনের প্রভাব, জেতার সম্ভাবনা। ভাটপাড়া অঞ্চলে তিনি এখনো শক্ত প্রতিদ্বন্দ্বী। রাহুল সিংহ হাওড়া, রাহুল সিংহ পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজনৈতিক যাত্রা, বহু বছর ধরে বিজেপি সংগঠক, এখনো পর্যন্ত তিনি বিজেপিতেই আছেন। রাজ্যের রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা, শক্তির জায়গা, দলীয় অভিজ্ঞতা ও উত্তর 24 পরগনা সংগঠন। জেতার সম্ভাবনা, হাওড়া অঞ্চলে প্রতিযোগিতায় কঠিন হলেও অভিজ্ঞতার কারণে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। শঙ্কর ঘোষ শিলিগুড়ির জনপ্রিয় বিজেপি নেতা। রাজনৈতিক যাত্রা, শিলিগুড়ি বিধানসভা থেকে বিধায়ক। উত্তরবঙ্গ রাজনীতিতে সক্রিয়। শিলিগুড়ি শহরে শক্ত সংগঠন, জেতার সম্ভাবনা। শিলিগুড়িতে বিজেপি শক্ত ঘাঁটি থাকায় জয়ের সম্ভাবনা কিন্তু খুবই ভালো। অশোক লেহারি বালুরঘাট, অশোক লেহারি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিজেপি নেতা। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। শক্তির জায়গা, বুদ্ধিজীবী মহলে পরিচিতা, অর্থনৈতিক বিষয় নিয়ে দক্ষতা। জেতার সম্ভাবনা, বালুরঘাটে প্রতিযোগিতা থাকলেও তার পরিচিত একটি বড় শক্তি। সুমিত্রা খান, তিনি বিষ্ণুপুরে দাঁড়াবেন। সুমিত্রা খান পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম তরুণ নেতা। আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ। যুব ভোটারদের মধ্যে প্রভাব, বিষ্ণুপুর অঞ্চলে সংগঠন। বিষ্ণুপুরে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী উত্তরবঙ্গের পরিচিত বিজেপি নেত্রী এবং কেন্দ্রীয় সরকারের প্রাক্তন প্রতিমন্ত্রী। রায়গঞ্জ লোকসভা থেকে কেন্দ্রীয় সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রককে প্রতিমন্ত্রী ছিলেন। উত্তর দিনাজপুর অঞ্চলের সংগঠন, মহিলা ভোটারদের মধ্যে পরিচিত। জেতার সম্ভাবনা, রায়গঞ্জে বিজেপির ভোট ব্যাংক থাকায় তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
বাবুল সুপ্রিয় আগে আসানসোলে ছিলেন, কিন্তু বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আরও দুইজন নেতা আছে, একজন হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখনো ওনার বিষয়ে কিছু ঠিক করা হয়নি। আর একজন সাংবাদিক সন্ত পাল, কিছুদিন আগে খুবই ভাইরাল হয়েছিল, রিসেন্ট বিজেপিতে যোগদান করেছে। শোনা যাচ্ছে ওনাকেও নাকি এবারে রাজনীতিতে টিকিট দেওয়া হবে। কোথায় দেওয়া হবে সেই বিষয়ে এখনো কিছু কনফার্ম জানায়নি, তবে যখনই রিপোর্ট কাছে আসবে আমি আপনাদেরকে জানাবো। এরপর হচ্ছেন তথাগত রয়। তথাগত রয় বিজেপির প্রবীণ নেতা এবং প্রাক্তন রাজ্যপাল, ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল ছিলেন। দীর্ঘদিন ধরে বিজেপির মতাদর্শিক রাজনীতির মুখ, বুদ্ধিজীবী মহলে প্রভাব, দলীয় আদর্শিক অবস্থান। তিনি সরাসরি নির্বাচন কম লড়লেও রাজনৈতিক প্রভাব রয়েছে। এরপর হচ্ছেন সব্যসাচী দত্ত। পরিচয় সব্যসাচী দত্ত বিধাননগর এলাকায় পরিচিত রাজনৈতিক নেতা। আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। শক্তির জায়গা বিধাননগর ও সল্টলেক অঞ্চলে পরিচিত। স্থানীয় সংগঠন জেতার সম্ভাবনা, এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকে, তাই ফল অনেকটাই ভোটের পরিস্থিতির উপর নির্ভর করে। রাজীব ব্যানার্জি ডোমজুড়। রাজীব ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং ডোমজুড় অঞ্চলের জনপ্রিয় নেতা। বহু বছর তৃণমূল কংগ্রেসে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। ডোমজুড় অঞ্চলের ব্যক্তিগত প্রভাব, সংগঠনের অভিজ্ঞতা, ডোমজুড় তার ব্যক্তিগত ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর। এরপর হচ্ছে চন্দনা বাউরি। চন্দনা বাউরি পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিজেপি বিধায়কদের একজন। তিনি সালতোড়াতে দাঁড়াবেন। 2021 সালে সালতোড়া থেকে বিধায়ক হিসাবে তিনি নির্বাচিত হন। সাধারণ পরিবার থেকে উঠে এসে রাজনীতিতে তিনি সফল পান। গ্রাম্য অঞ্চলের জনপ্রিয়তা, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ, সালতোড়ায় তার জনপ্রিয়তা এখনো খুবই শক্তিশালী। এরপর হচ্ছেন নরহারি মাহাতো। নরহারি মাহাতো পুরুলিয়া জেলার বিজেপি নেতা এবং সাংসদ। পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। আদিবাসী ও গ্রাম্য অঞ্চলের ভোট ব্যাংক। পুরুলিয়ায় বিজেপি শক্ত ঘাঁটি থাকায় তার জয়ের সম্ভাবনা 100%। এরপর হচ্ছেন সুবোধ সরকার, বাঁকুড়া। সুবোধ সরকার পশ্চিমবঙ্গে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে কাজ করেছেন। বাঁকুড়া জেলায় শক্ত সংগঠন, গ্রাম্য অঞ্চলও ভালো প্রভাব। বাঁকুড়ায় বিজেপি শক্ত ঘাঁটি থাকায় তিনি একজন খুব শক্ত প্রতিদ্বন্দ্বী। এরপর হচ্ছেন জন বারলা। নাগরাকাটাতে তিনি দাঁড়াবেন। জন বারলা উত্তরবঙ্গের আদিবাসী সমাজের পরিচিত একজন বিজেপি নেতা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন। তার ভোট ব্যাংক হচ্ছেন আদিবাসী, উত্তরবঙ্গের চা বাগান অঞ্চল। জেতার সম্ভাবনা, নাগরাকাটা ও ডুয়ার্স অঞ্চলে তার ভালো প্রভাব রয়েছে। জয়ন্ত রয় ময়নাগুড়ি। জয়ন্ত রয় উত্তরবঙ্গের বিজেপি নেতা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসাবে তিনি নির্বাচিত হন। তার শক্তির জায়গা হলেন জলপাইগুড়ি অঞ্চল সংগঠন ও গ্রামীণ ভোট ব্যাংক। উত্তরবঙ্গে বিজেপির শক্ত অবস্থানের কারণে তিনি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। এরপর হচ্ছেন খগেন মুর্মু, উত্তরবঙ্গের আদিবাসী নেতা ও বিজেপির সাংসদ। রাজনৈতিক যাত্রা, মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ, আদিবাসী ও গ্রামীণ ভোট ব্যাংক। মালদা অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী। এরপর হচ্ছেন ভারতী ঘোষ। ডোবরা অঞ্চল থেকে তিনি দাঁড়াবেন। ভারতী ঘোষ একজন প্রাক্তন আইপিএস অফিসার এবং পরে রাজনীতিতে যোগ দেন। পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। প্রশাসনিক অভিজ্ঞতা, মেদিনীপুর অঞ্চলের পরিচিতা, এই হচ্ছে ওনার শক্তির জায়গা। ডোবরা অঞ্চলে তার ব্যক্তিগত পরিচিত একটি বড় ফ্যাক্টর। রূপা গাঙ্গুলি একজন জনপ্রিয় অভিনেত্রী এবং বিজেপি নেতা। রাজ্যসভা সাংসদ ছিলেন। কলকাতা রাজনীতিতে সক্রিয়।
সাংস্কৃতিক জগতের জনপ্রিয়তা, শহরের ভোট ব্যাংক, এই দুটি হচ্ছে তার শক্তির জায়গা। কলকাতার প্রতিযোগিতা কঠিন হলেও তিনি পরিচিতা মুখ। মনোজ টিগ্গা উত্তরবঙ্গের বিজেপি নেতা, মাদারিহাট থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ওনার শক্তির জায়গা হচ্ছেন আদিবাসী ভোট ব্যাংক, ডুয়ার্স অঞ্চল। জেতার সম্ভাবনা, উত্তরবঙ্গে বিজেপি শক্ত অবস্থান থাকায় জয়ের সম্ভাবনা থাকে। অনুপম হাজরা এক সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন এবং পরে বিজেপিতে যোগ দেন। বোলপুর থেকে তিনি দাঁড়াবেন। বোলপুর লোকসভা কেন্দ্র তার সাংসদ ছিলেন। রাজনৈতিক যাত্রায় শক্তির জায়গা হচ্ছেন বোলপুর, ছাত্র রাজনীতির অভিজ্ঞতা। বোলপুর প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তার ব্যক্তিগত ভোট ব্যাংক রয়েছে, এই কারণে ওনার জেতার সম্ভাবনা সব থেকে বেশি। জয় ব্যানার্জি তিনি হাওড়া অঞ্চল থেকে দাঁড়াবেন। একজন অভিনেতা এবং বিজেপি নেতা, বাংলা সিনেমা থেকে রাজনীতিতে আসেন। বিজেপি সাংস্কৃতিক মুখ হিসাবে পরিচিত। সাংস্কৃতিক জনপ্রিয়তা এবং হাওড়া অঞ্চলের প্রতিযোগিতা কঠিন। এরপর হচ্ছেন মুকুন্দ মণ্ডল, উত্তর 24 পরগনার বিজেপি নেতা, বসিরহাট অঞ্চলে সংগঠনে কাজ করেছিলেন। ওনার হচ্ছেন শক্তির জায়গা গ্রামীণ ভোট ব্যাংক। জেতার সম্ভাবনা, এখানে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে। এরপর হচ্ছেন বীরেনচন্দ্র বর্মন, তিনি শীতলকুচিতে দাঁড়াবেন। কোচবিহার জেলার বিজেপি নেতা, শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। শক্তির জায়গা উত্তরবঙ্গের গ্রামীণ সংগঠন। জেতার সম্ভাবনা, উত্তরবঙ্গের বিজেপির শক্ত ঘাঁটি থাকায় তিনি শক্ত একজন প্রতিদ্বন্দ্বী। সুদীপ মুখার্জি তিনি পুরুলিয়ায় দাঁড়াবেন। পুরুলিয়ার বিজেপির নেতা, পুরুলিয়ার রাজনীতিতে তিনি বহুদিন ধরে সক্রিয় আছেন। শক্তির জায়গা স্থানীয় সংগঠন এবং গ্রামীণ ভোট ব্যাংক। জেতার সম্ভাবনা, পুরুলিয়ায় বিজেপির ভোট ব্যাংক থাকায় লড়াইয়ে শক্ত অবস্থান থাকে। রাজু ব্যানার্জি হাওড়া অঞ্চল, পরিচয় হাওড়া জেলার বিজেপির নেতা, রাজনৈতিক যাত্রা জেলা স্তরের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হাওড়া অঞ্চলের দলীয় সংগঠন ওনার যেটা শক্তির জায়গা। জেতার সম্ভাবনা, এখানে প্রতিদ্বন্দ্বিতা তীব্র, তাই ফল অনেকটাই ভোটের পরিস্থিতির উপর নির্ভর করে। প্রান্তিক চক্রবর্তী হুগলি জেলার বিজেপি নেতা, রাজনৈতিক যাত্রা জেলা রাজনীতিতে সক্রিয়, সংগঠন শক্ত করার কাজে যুক্ত। শক্তির জায়গা স্থানীয় সংগঠন। জেতার সম্ভাবনা, হুগলি জেলায় বিজেপির ভোট ব্যাংক থাকায় সুযোগ তৈরি হতে পারে। বিজয় সাহা নদিয়া অঞ্চলে তিনি দাঁড়াবেন। পরিচয় নদিয়া জেলার বিজেপি নেতা, রাজনৈতিক যাত্রা জেলা সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। শক্তির জায়গা স্থানীয় কর্মী সংগঠন। জেতার সম্ভাবনা, নদিয়ার বিজেপি কিছু শক্ত ঘাঁটি রয়েছে, তাই প্রতিযোগিতা কিন্তু খুব কঠিনই হবে, মানে হাড্ডাহাড্ডি। পিন্টু চ্যাটার্জি হাওড়া অঞ্চল থেকে তিনি দাঁড়াবেন। পরিচয় হাওড়া জেলার বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এই নেতা। স্থানীয় রাজনীতিতে ওনার সক্রিয় ভূমিকা। শক্তির জায়গা স্থানীয় কর্মী সমর্থন। জেতার সম্ভাবনা, হাওড়া রাজনৈতিক লড়াইয়ে সবসময় কঠিন, তাই ফল অনেকটা পরিস্থিতির উপর নির্ভর করে। এরপর হচ্ছেন আনন্দময় বর্মন, উত্তরবঙ্গ কোচবিহার জেলার বিজেপি নেতা। কোচবিহার ও মাথাভাঙা অঞ্চলের দলীয় সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। শক্তির জায়গা রাজবংশী সম্প্রদায়ের মধ্যে প্রভাব। উত্তরবঙ্গের গ্রামীণ সংগঠন। জেতার সম্ভাবনা, কোচবিহার জেলায় বিজেপির শক্ত ভোট ব্যাংক থাকায় প্রতিদ্বন্দ্বিতায় তিনি সুবিধা পেতে পারেন। সুকুমার রয় কোচবিহার উত্তরবঙ্গে তিনি দাঁড়াবেন। পরিচয় সুকুমার রায় কোচবিহার জেলার বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা। রাজনৈতিক যাত্রা স্থানীয় সংগঠনের মাধ্যমে রাজনীতিতে উঠে আসেন। উত্তরবঙ্গের বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। শক্তির জায়গা হচ্ছে গ্রামীণ ভোট ব্যাংক, উত্তরবঙ্গের সংগঠন। এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা
তীব্র হলেও সংগঠনের উপর নির্ভর করে ভালো ফল সম্ভব। শোভনা মজুমদার উত্তরবঙ্গের মহিলা বিজেপি নেত্রীদের মধ্যে একজন পরিচিত মুখ। রাজনৈতিক যাত্রা আলিপুরদুয়ার অঞ্চলে সংগঠন শক্ত করতে কাজ করেছেন। মহিলা সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মহিলা ভোটারদের মধ্যে যোগাযোগ, স্থানীয় সংগঠন জেতার সম্ভাবনা, উত্তরবঙ্গে বিজেপির প্রভাব থাকায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি হতে পারে। এরপর হচ্ছেন হিরণময়ী চ্যাটার্জি, তিনি খড়গপুরে দাঁড়াবেন। কিন্তু মেন যেটা কথা, এই খড়গপুর নিয়ে দিলীপ ঘোষ এবং হিরণময়ী চ্যাটার্জি দুজনের মধ্যে কনফিউজ আছে কাকে দাঁড় করানো উচিত। তবে যে রিপোর্টটা আসবে আমি সেটাই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি, এবং আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে এই বিষয়ে, কাকে কোন জায়গায় দাঁড় করালে ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন।